দেখো লাগছেই না। তোর গালে লাগলেই হইলো, অল্প ভূত করে দেবো তো। আল্লাহ 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 আল্লাহ, গোটা ঘা আমার তো মনে হচ্ছে। নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সামনে তো দোল পূর্ণিমা চলে আসছে। তো এই দোল পূর্ণিমা তো ছোট থেকে বড় আমরা সবাই রং খেলে থাকি। তাই এই রং যাতে বাড়িতে বসে ঝটপট করে যদি বানিয়ে নেওয়া যায় তো কেমন হয় বন্ধুরা। তাই এই দেখুন, আমি আবির বানানোর জন্য নিয়েছি আমি 1 কেজি অ্যারারুট। তাই অ্যারারুটটা দিয়ে আমি কীভাবে আমি আবির বানাবো তা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, পুরো ভিডিওটা যেন দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি নীল কালারের আবিরটা বানিয়ে নেবো। তার জন্য নিয়েছি এই দেখুন, আমি 1/2 কাপ উজালা। এই উজালাটা দিয়ে আমি প্রথমে বানিয়ে নেব। আমি 1 কাপ অ্যারারুট নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি 1 কাপ অ্যারারুট নিয়ে নিয়েছি। তা আবিরের যে সেন্টটা বের হয় তার জন্য আমি নিয়ে নেবো 1 চামচ গোলাপ জল। এই মুখের 1 মুখে আমি গোলাপ জল দিয়ে দেবো, সেন্টটা খুব সুন্দর আসবে। উজালাতে মিশিয়ে দিলাম। গোলাপ জলটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব। এই দেখুন, আমি অল্প অল্প করে দেবো আর মেখে নেবো। উজালাটা দেওয়ার পর কত সুন্দর সুন্দর রং হচ্ছে দেখুন, একদম দোকানে যেরকম কিনে পাওয়া যায় সেই রকমই হচ্ছে দেখুন। এই দেখুন, আর একটু অল্প আছে, এইটুকু দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার অ্যারারুটে যে উজালাটা দিয়েছে দেখুন সম্পূর্ণ একদম পাথরের মতো বসে গেছে। তার জন্য আমি নিয়েছি এই দেখুন একটা চামচ। তো চামচের পেছু দিকে আমি তুলে দেবো। দেখুন এইভাবে এইভাবে পেছু দিকে তুলে দিলে ভালোভাবে উঠে যাবে, আর হাতের মধ্যে তাড়াতাড়ি উঠতে চায় না। তো এই দেখুন, এইভাবে আবার হাতে করে ঝুরঝুরি করে ভেঙে নেব। কত সুন্দর সুন্দর কালারটা হয়েছে দেখুন। তো বন্ধুরা দেখুন, আমি মাখতে মাখতে কত সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এইবার আমি এটাকে চেলে নেব। কত সুন্দর শুধু হাতে লেগে যাচ্ছে দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা বাড়িতে বসে তাড়াতাড়ি করে আবির তৈরি করে নেবেন। দোকানে কেনা কোনো দরকার নেই। দোকানে যে কিনতে যাবেন পয়জনটা বেশি দেওয়া থাকে, স্কিনের মধ্যে খুবই খারাপ হবে। তাই বলছি বন্ধুদের, এইভাবে আমি বানিয়ে নেবেন। এবার আমি চেলে নেব। এই দেখুন, আমি একটা চালনি নিয়েছি, তাই চালনির মধ্যে আমি ভালো করে চেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমার 1 কালার আবির তৈরি করা হয়ে গেল। আবিরটা শুধু কত সুন্দর লাগছে দেখুন দেখতে, খুবই সুন্দর কালারটা এসে দেখুন একদম দোকানের মতনই হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দোকানে না কিনে। তো এই দেখুন, আমার হাতেও কতটা রং লেগে গেছে দেখুন। তো এই দেখুন, আমি এক সাইড এখন রেখে দিচ্ছি, আবার 1 কালার বানিয়ে নেব। এই দেখুন, আমি একটা লাল কালার ফুড কালার নিয়েছি। তো এই ফুড কালার কোনো কেমিক্যাল দেওয়া নাই, এই ফুড কালার খাওয়া যায়। তা গালে মাখলে এগুলো কিছুই বের হবে না গো। এই দেখুন, আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি জল দিয়ে দিচ্ছি, 1/2 কাপ মতো জল দিয়ে গুলিয়ে নেব। কালারটা শুধু কত সুন্দর এসেছে দেখুন, লাল কালারটা। তারপরে 1 চামচ আমি গোলাপ জল দিয়ে দেবো। 3 কালার করবো, তো 3 কালারে আমি গোলাপ জল দেব। আপনারা চাইলে অন্য কোনো সেন্ট ব্যবহার করতে পারেন। এই দেখুন, আবার আমি অ্যারারুট নিয়ে নেব কাপে মেপে। এই দেখুন, দিয়ে দিচ্ছি। থালার মধ্যে প্রথমে বিছিয়ে নেব, তারপরে আমি রঙগুলো দিয়ে দেবো। অল্প অল্প করে রং দেবো আর লাড়বো।
এটাও দেখুন কত সুন্দর লাগছে। আর ওটার মধ্যে যে লাল কালারটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। সবটাই দিয়ে দিয়েছে। আর একটু অ্যারারুট লাগবে। দেখুন এটাও দেখুন পাথরের মতো বসে গেছে দেখুন। এটাও আমি চামচ দিয়ে তুলে নেব। এই দেখুন আবার আমি চামচের সাহায্যে তুলে নেব। এইভাবে হাতে না তুলে চামচ করে তুলে নেবেন, তাড়াতাড়ি উঠে যাবে। এই দেখুন এইটাও আমি হাতে করে ভেঙে নেব। এই দেখুন এটাও আমি ঝুরঝুর করে ভেঙে নেব। তো বন্ধুরা দেখুন শুধু কালারগুলো কত সুন্দর হচ্ছে, একদম দেখে একদম যেরকম মন ভরে যাচ্ছে। দেখুন এত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আমার লাল কালারের আবিরটা তৈরি হয়ে গেছে। তো একইভাবে আমি এটাকে চেলে নেব। তো দেখুন বন্ধুরা এটাও হাতে কত সুন্দর সুন্দর লেগে যাচ্ছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটাকে আমি চালনি করে চেলে নেব। এই দেখুন একইভাবে আমি এটাও চেলে নিচ্ছি। চেলে নিলে যে গুটি গুটিগুলো দানাগুলো রয়ে যায়, তো সেগুলো ভেঙে যাবে আর ঝুরঝুরি হয়ে যাবে, দেখতে খুব ভালো লাগবে। আর এই আবির যেতে একদিন মতো যাতে হাওয়া বাতাসে যেতে রেখে দেন, ভালো হবে। তো বন্ধুরা দেখুন আমার লাল কালারের আবিরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর এক কালার বানিয়ে নিলে হয়ে যাবে, আমি 3 কালার বানাবো বলেছিলাম। তো বন্ধুরা দেখুন লাল নীল কত সুন্দর লাগছে আবিরগুলো, দেখতে তো অসম্ভব ভালো লাগছে। দেখে একদম মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে, দেখুন কি সুন্দর হয়েছে। তার এক কালার আমি বানিয়ে নেব। তো বন্ধুরা এই দেখুন এটা হলুদ কালার, তাই হলুদ কালারটা বানিয়ে নিলে হয়ে যাবে। তাই এটাও আমি ঢেলে নিচ্ছি কাপের মধ্যে। এই দেখুন এই কালারটাও ঢেলে নিয়েছে হলুদ কালারটা। তাই হলুদ কালারের মধ্যে জল দিয়ে দিচ্ছে, 1/2 কাপ দিয়ে দিলাম। তো এটাকেও ভালো করে চামচের মধ্যে লেড়ে নেব। 1 চামচ গোলাপ জল দিয়ে দেবো। তো বন্ধুরা আবার আমি 1 কাপ অ্যারারুট নিয়ে নিয়েছি। এই দেখুন কালারটা আবার দিয়ে দেবো, দিয়ে আবার মিশিয়ে নেব। এই দেখুন অল্প অল্প করে দেবো আর মেখে নেবো। এইভাবে যেভাবে দুটো কালার করলাম সেইভাবে মেখে নেব। তাই 1/2 কাপ নিয়েছিলাম, তো 1/2 কাপও দিয়ে দিচ্ছে। তো এই দেখুন এটা আমার বসে গেছে। তো এটাও আমি চামচে করে তুলে নেব। বন্ধুরা দেখুন এই হলুদ কালারটা আমি এইভাবে গুটিগুলো ভেঙে নেবো। কত সুন্দর লাগছে দেখুন, দেখতে অপূর্ব লাগছে। আবিরগুলো মনে হচ্ছে যেন দেখেই যায়, এত সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না কো। তো এই দেখুন আমার হাতে ভাঙা হয়ে গেছে, এটাও আমি চেলে নেব। তো বন্ধুরা দেখুন আমার 3 রকমের কালার হয়ে গেল। তো এটা আমার ছাঁকা হয়ে গেছে দেখুন চালনিতে, খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। 3 রকম কালার হয়েছে। তো মনে হচ্ছে না সব সময় মনে হচ্ছে দেখেই যায়, দেখুন এত সুন্দর লাগছে দেখতে। তাই দেখুন একজনে আবির মাখার জন্য চলে আসে দেখুন।
তো বন্ধুরা দেখুন আজকের আবিরের রঙগুলো কত সুন্দর হয়েছে। তা এইভাবে আপনারা অল্প খরচের মধ্যে বাড়িতে বানিয়ে দোল উৎসব পালন করতে পারেন। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি ভালো হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এই দেখুন একে আমি এখন কতটা রং মাখাবো দেখুন। তো বন্ধুরা দোল পূর্ণিমা না আসতেই আমি দেখুন আবির বানিয়ে ফেললাম, তা একটু তো রং মাখাতেই হয়। তো একে আমি কিরকম রং মাখাবো দেখুন। মাখ বেশি করে এই রংটুকু ঈদে মাখাবো, দোলের দিনে মাখাবো দেখবি। মাখ দেখো লাগবেই না। তোর গালে লাগলি হইলো অল্প, ভূত করে দেবো তো। আল্লাহ 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 গোটা গা আমার তো মনে হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমার কি অবস্থাটা হয়েছে, একদম গোটা গা একদম রঙে ছড়িয়ে গেছে। তো বন্ধুরা এখানে আমি ভিডিওটাকে শেষ করছি।